পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা। ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই, সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে। এই অবস্থা বদলাতে হবে, ভারসাম্য আনতে হবে, সেটা আনলেই জবাবদিহি তৈরি হবে। এই জন্য সংসদ, বিচার বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ, সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটার সাথে আরেকটার ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে। আমরা বলেছি সংস্কারের প্রস্তাবগুলো আপনারা সুনির্দিষ্টভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত নেন। যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় সনদ আকারে তৈরি করেন। যেগুলো নিয়ে দ্বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে, জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার। এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য থাকবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। কেননা আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তিসমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি তাহলে পতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নিবে, তার দেশি বিদেশিরা সুবিধা নিবে। আজকে সেই কারণে আমরা বলেছি বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা যাননি। না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি। একটা ভ্রান্ত অস্থিরতা, উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। মনে রাখবেন, এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকে সহায়তা করবে। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই। কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতায় থাকুক।